আপনাদের সকলকে আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি যে টপিকের উপর বলছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার এবং অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। যে পুলিশ এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পয়সাগুলো আছে সেগুলো ফ্রোজেন করতে পারে এবং ফ্রোজেন করার পরে তারা এটাকে ফরফিট করতে পারে, পয়সা কড়িগুলো টাকা পয়সা যা আছে সেটাকে জব্দ করতে পারে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে তারা এটা নিবে, এই অর্ডারটা নিবে। ওকে, এবং এখানে আপনার the first route involves an account for future notice being given by the police to the person affected. প্রথমে যেটা তারা করবে, তারা আপনাকে একটা অ্যাকাউন্ট ফর ফিউচার, যে আপনার পয়সা করে যেগুলো আছে সেগুলোকে জব্দ করবে, ফরফিট করবে, এটা একটা নোটিশ আপনাকে দিবে প্রথমে। এটা হইলো প্রথম আপনার করবে তারা। এটা প্রথম করবে। ওর পরে যেটা করবে, আপনার নোটিশ দেওয়ার পরে ইফ দেয়ার ইজ নো অবজেকশন, আপনার পক্ষ থেকে যদি কোনো অবজেকশন যদি না আসে, তাহলে দ্য অ্যাকাউন্ট দ্য ফ্রিজিং অ্যাপ্লিকেশন, আপনার অর্ডারটা তারা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার পাইয়া যাবে এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে। This will explain that the money is set to be forfeited and will specify a period of time for any objection that প্রসেস। যা তোমার যদি কোনো অবজেকশন থাকে, আমরা এগুলো জব্দ করতে চাই, তোমার যদি কোনো অবজেকশন থাকে আমাদেরকে একটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আমাদেরকে জানাও, আমাদেরকে নোটিফাই করো। কারণ এখানে কোনো নো অবজেকশন, কোনো অবজেকশন যদি না থাকে, then the application will be made to the magistrates court with forfeiture being inevitable. তাহলে এটা ম্যাজিস্ট্রেট কোর্টে তারা ফরফিটের জন্য দরখাস্ত করবে যদি কোনো অবজেকশন না আসে, এবং এটা অনিবার্য, আপনার পয়সাগুলো আপনার জব্দ হয়ে যাবে, ফরফিট হয়ে যাবে। The second route is where it is known that there will be a challenge. আর একটা সেকেন্ড পথ হচ্ছে কি, পুলিশ যদি দেখতেছে কি আপনি চ্যালেঞ্জ করতেছেন, আপনি বলতেছেন পুলিশকে, না না তোমরা এগুলো করতে পারবা না, তোমরা আমার পয়সা নিতে পারবা না, তোমরা আমার পয়সা নিতে পারবা না, তার কারণ হলো কি আমি এটা প্রমাণ করব আমার এই পয়সাটা লিগ্যাল মানি, এটা বৈধ মানি, এবং এখানে আমার কোনো ইল্লিগাল কোনো কিছু নাই, আমি এটা তোমাদের প্রসেসটাকে, তোমরা যে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করতেছো এটাকে চ্যালেঞ্জ করব। এটা যদি আপনারা করেন এবং where objection is made under the notice, যখন আপনি যখন অবজেকশন করবেন তখন এটা হলো ডিফারেন্ট আপনার প্রসেস হয়ে যাবে, এবং সেই প্রসেসের মধ্যে the court will issue directions, কোর্ট একটা ডাইরেকশন ইস্যু করবে, এবং in the same way that the court does already for cash for future process. যখন ক্যাশ ফরফিট করে তখন এখন তো বিভিন্ন প্রসেস আছে, কোর্টের প্রসিজার আছে, যে এবং ওই স্টেপ গুলো ফলো করে স্টেপ বাই স্টেপ ডাইরেকশনস গুলো দেয়, কি কি করতে হবে, আপনাকে বলবে কি কি ডকুমেন্টস দিতে হবে, কয়দিনের মধ্যে দিতে হবে, কি প্রয়োজনীয় ইনফরমেশন লাগবে, এইগুলো সবগুলো এক্সপ্লেইন করে কোর্ট থেকে একটা ডাইরেকশন আপনাকে দিবে, এবং ওই ডাইরেকশন গুলো আপনাকে ফলো করতে হবে। এখানে হচ্ছে সবচেয়ে বড়, সিজিং এ লার্জ অ্যামাউন্ট অফ ক্যাশ, এটা হলো কি আপনার দ্যাট এ পারসন হ্যাজ অন দেম and then asking that individual to explain how they came to have it is a logical line of question. যেটা লজিক্যাল যুক্তিসঙ্গত কারণ, একটা প্রশ্ন যেটা আসবে, যেটা যুক্তিসঙ্গত প্রশ্ন আসবে, যে তোমার অ্যাকাউন্টে এত পয়সা আসছে, কয়েক মিলিয়ন পাউন্ড, এত পয়সা, তোমার তো কোনো সম্পদ নাই,
তোমার তো কোনো ব্যবসাও নাই, এরকম তোমার তো কোনো ধরনের কোনো একটা মানে সোর্স নাই ভালো, তাহলে এত পয়সা কোত্থেকে আসছে? এটা হইলো কি আপনার প্রথম কোয়েশ্চেন, তুমি আমাদেরকে এক্সপ্লেইন করো পয়সার উৎস কি। এটাই হইলো একটা লজিক্যাল ফার্স্ট কোয়েশ্চেন, টু এক্সপ্লেইন হাউ দে কেম টু হ্যাভ ইট, তুমি কিভাবে এই পয়সার মালিক হয়েছ। And a line of questioning that the person should be able to answer, এবং এই কোয়েশ্চেন গুলোর সাথে আরো অনেকগুলো লিঙ্কড কোয়েশ্চেন থাকবে, অনেক বিভিন্ন প্রশ্ন আদি থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা তার জন্য এটা উচিত এবং সম্ভব, কারণ এটা তার পয়সা, তার জানা উচিত কিভাবে পয়সাটা সে অর্জন করেছে, কিভাবে সে পয়সাটা অ্যাকাউন্টের মধ্যে অ্যাকুমুলেট করেছে, এগুলো এক্সপ্লেইন করতে হবে। এটা হলো ফার্স্ট লাইন অফ কোয়েশ্চেনিং আপনার কোর্ট থেকে এই ডাইরেকশনটা দিবে, যখনই আপনার পুলিশ যখন ফরফিট করার জন্য দরখাস্ত করবে, এবং যখন আপনি বলবেন যে না তোমরা এটা ফরফিট করতে পারবে না কারণ এটা আমার বৈধ পয়সা, তখন এটা এই প্রসেসটা তখন ফলো হবে। এবং এখানে আপনাকে ফরফিট করলে আপনার যে লিভিং এক্সপেন্স, বেসিক এক্সপেন্স যেগুলো আপনার আছে ডে টু ডে লিভিং, এগুলো তারা একটা প্রভিশন রাখবে, এই সুযোগটা সব সময় থাকে, এইটার একটা প্রভিশন তারা রাখে। There can be little doubt the Criminal Finance Act gives the authorities great power. এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনো সন্দেহ নাই যে এই ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট যেটা নতুন আসছে, আপনার ফোর্স আপনার এনাক্টমেন্ট হয়েছে, এতে আপনার একটা বিশাল একটা অথরিটিস আছে, পুলিশ, HMRC, আপনার সিরিয়াস ফ্রড অফিস, সিটি অফ লন্ডন পুলিশ, এদেরকে একটা বিশাল একটা আপনার পাওয়ার দিয়েছে এই আইনের মাধ্যমে, এটাতে আর কোনো সন্দেহ নাই। Enabling them to act on any of the thousands of suspicious activity reports generated each year by banks and building society, এবং তারা এখন পাওয়ার আছে, ব্যাংক এবং বিল্ডিং সোসাইটি আপনার প্রত্যেক আপনার হাজার হাজার সাসপিশিয়াস অ্যাক্টিভিটিজ এর রিপোর্ট আপনার প্রডিউস করতেছে এবং অ্যালার্ট করতেছে পুলিশকে যে অনেকগুলো অ্যাকাউন্টের মধ্যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে, সাসপেক্ট হচ্ছে, এগুলো সবগুলো তারা আপনার পুলিশকে নোটিফাই করবে ব্যাংক থেকে, বিল্ডিং সোসাইটি থেকে, এবং এগুলোর উপরে পুলিশ আপনার অ্যাকশন দিবে। And it looks exceedingly likely that, এবং এটা খুবই খুবই সম্ভাবনাময় যে this law will be in very frequent use in a very near future, এবং এখনো হচ্ছে এবং সুদূর ভবিষ্যতে এই আইনটা অনেক বেশি বেশি করে ইউজ হবে, এতে আর কোনো সন্দেহ নাই, এটার ইউজের সম্ভাবনাটা অনেক অনেক বেশি। তারপর আর একটা আইন আসছে ওই ওই একই আইনের আন্ডারে, ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্টের আন্ডারে, যে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, যে আপনার অনেক সম্পদ আসছে, অনেক আপনি বিশাল মানে সম্পদের মালিক, আপনার অনেক দামি গাড়ি, দামি বাড়ি, দামি ঐশ্বর্যপূর্ণ সবকিছু লাক্সারিয়াস অ্যারাউন্ড ইউ। এখন এটা প্রশ্ন আসবে এই সম্পদের উৎস কি, আপনার এই সম্পদের এই ওয়েলথের একটা আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে, এবং কোর্ট থেকে পুলিশ অর্ডার নিতে পারে, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার, এবং came into force in January 2018, এই আইনটাও আপনার আসছে, যে আপনাকে এখন এক্সপ্লেইন করতে হবে পুলিশের কাছে কিভাবে আপনি সম্পদের মালিক হয়েছে। Unexplained wealth orders grant new civil powers to UK law enforcement agencies to help them identify, investigate, and seize property suspected to represent the proceeds of criminal activity. এই unexplained wealth order কিন্তু আপনার এখন
আপনার পুলিশকে এবং সিভিল অথরিটি যারা আছে পাওয়ার, একটা সিভিল পাওয়ার দিয়েছে পুলিশকে, এইচএমআরসি কে, সিরিয়াস ফ্রড অফিসকে, যে একটা পাওয়ার দিয়েছে এনফোর্সমেন্ট করার জন্য। তারা আইডেন্টিফাই করতে পারবে সাসপেক্টেড ওয়েলথ গুলোকে, এবং আইডেন্টিফাই করতে পারবে এবং ইনভেস্টিগেট করতে পারবে এবং প্রপার্টি সিজ করতে পারবে যেগুলো তারা সাসপেক্ট করতেছে যে রিপ্রেজেন্ট দ্য প্রসিডস অফ ক্রিমিনাল, তারা যদি মনে করে এগুলো আসছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে। Unexplained wealth order places the burden on the individual. এটা কিন্তু দায়িত্ব, আপনার বার্ডেনটা পড়ে ওই ব্যক্তির উপরেই যার সম্পদকে আপনার আপনার জব্দ করেছে, তাকেই প্রুফ করতে হবে, রাদার দেন দ্য এনফোর্সমেন্ট এজেন্সি। এটা যারা পুলিশ বা সিরিয়াস ফ্রড অফিস, এইচএমআরসি, ওদেরকে প্রুফ করতে হবে, যার সম্পদ তাকেই প্রমাণ করতে হবে সে কিভাবে এই সম্পদের মালিক হয়েছে। টু প্রুভ হাউ দে হ্যাভ অ্যাকুমুলেটেড দেয়ার ওয়েলথ, প্রমাণ করতে হবে কিভাবে সে এত সম্পদ অর্জন করেছে, অ্যাকুমুলেট করেছে, উপার্জন করেছে। And to raise evidence to verify the sources of the wealth, এবং এভিডেন্স আপনার আপনার প্রডিউস করতে হবে, যে ভেরিফিকেশন ডকুমেন্ট দিতে হবে কিভাবে সেই সম্পদের মালিক হয়েছে। আমি এইগুলা দীর্ঘ 25 বছর ধরে এই যে ক্যাশ সিজার, প্রসিডস অফ ক্রাইম অ্যাক্ট, আপনার এই যে সমস্ত যে কমপ্লিকেটেড কেসগুলো আসছে এগুলো আমি করেছি। এতে এত সময় বহুল যায়, এত সময় লাগে, এত এক্সপ্লেনেশন, এত ডকুমেন্ট ভেরিফাই করতে হয়, আপনার সার্চিং করতে হয়, এবং পুলিশের কাছে সব দেখে শুনে সব দিতে হবে যে দেখো এগুলো হলো এভিডেন্স আমার ক্লায়েন্টের, এগুলো হলো আমার ক্লায়েন্টের সম্পদের উৎস, এখান থেকে সে আসছে, এখান থেকে সে পয়সাটা উপার্জন করেছে, এবং তার অতীত জীবনে তার বিভিন্ন ব্যবসা ছিল, কাজ ছিল। এইগুলো কিন্তু একটা বিশাল এক্সপ্লেনেশন, বিশাল কেস, এগুলো খুবই আপনার এক্সপেন্সিভ এবং খুবই কস্টলি এবং খুবই টাইম কনজিউমিং এক্সারসাইজ এই কেসগুলো করা। Why unexplained wealth order needed? কেন তারা এই আইনটা করলো, কি দরকার তাদের ছিল? এটার হইল কি, this is often difficult for agencies to prove how individuals obtain their wealth. আর অনেক সময় অনেকগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তাদের কাছে অনেক সময় সম্ভব হয় না যে এই লোকটা এত লক্ষ মিলিয়নের মিলিয়ন মিলিয়ন পাউন্ডের মালিক হলো, কিভাবে সেই এতগুলো পয়সার মানে মালিক হলো, এত সম্পদের উপার্জন করলো। এইটা অনেক সময় তাদের পক্ষে এগুলো মানে আপনার প্রমাণ করা, তাদের পক্ষে এগুলা সবগুলা এভিডেন্স বাইর করা, এগুলো সম্ভব হয় না। এটা তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয় পুলিশের জন্য, যার জন্য এটা দায়িত্বটা দিয়েছে ওই ব্যক্তির উপরেই, তাকেই প্রমাণ করতে হবে যে কিভাবে তুমি এই পয়সাটা উপার্জন করেছ, এই সম্পদ উপার্জন করেছ, তোমার আয়ের উৎস কি, পয়সার উৎস কি। And they are based overseas. যখন মানুষ সাধারণত বিদেশে থাকে তখন when they are based overseas, তখন পুলিশের জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ সেটি এই দেশের মধ্যে বেসড না, তার ব্যবসা বাণিজ্য এই দেশের মধ্যে নাই, তাইলে এটা আরো ডিফিকাল্ট হয়। And where ownership of the assets is very complex, এবং যে মালিকানা যেগুলো আছে এগুলোও কিন্তু খুবই কমপ্লিকেটেড মালিকানা, কমপ্লেক্স মালিকানা, যার জন্য পুলিশের কাছে অতি সহজে প্রমাণ করা সম্ভব না যে সেই পয়সাগুলো, সেই সম্পদগুলো, সেই অ্যাসেটগুলো বৈধ। এটা অনেকের কাছে শুনতে খুবই একটু মানে আশ্চর্য মনে হচ্ছে। অ্যাকাউন্ট ফ্রিজিং করবে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজিং করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পয়সাগুলো ফরফিট করবে, জব্দ করবে, এবং আপনার আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার বের করবে। আপনাকে এখন এক্সপ্লেইন করতে হবে আপনি সম্পদের মালিক হলেন কিভাবে, উপার্জন কিভাবে করেছেন, আয়ের উৎস কি। এগুলো হইলো আপনার এখন খুবই মানে
চাঞ্চল্যকর মানে বড় বড় কেস এগুলো হচ্ছে, এবং এতে মিলিয়নস অফ পাউন্ডস আপনার পুলিশ সিজ করতেছে, জব্দ করতেছে, এবং অনেকে আছে সেগুলো প্রমাণ করতে পারে না, যে তাদের উৎস, আইনগত উৎস এগুলো তারা প্রমাণ করতে পারে না। Under these circumstances, it is evidentially আপনার onerous to arrest and charge the individuals with a criminal law. এই জন্য পুলিশের পক্ষে এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় একজনকে চার্জ করা, অ্যারেস্ট করা এবং ইনভেস্টিগেট করা, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য তারা করে কি আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডারটা বের করে নেয়, তারা অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা বের করে নেয় কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, এবং এটা আপনাকে দিবে আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডারটা। এখন আপনার দায়িত্ব পড়বে এক্সপ্লেইন করা কিভাবে আপনি সম্পদের মালিক হয়েছেন সেটা। It has been argued that unexplained wealth orders are necessary to shift the UK's reputation for being a safe haven for criminal funds. এইটা অনেকে বলতেছে কি, কারণ অনেকে মনে করে কি একটা স্বর্গরাজ্য, নিরাপদ স্বর্গরাজ্য ইউকে, এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর পয়সা, ক্রিমিনাল ফান্ডস গুলো রাখাটা, এটা একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছিল, এটা অনেকের কাছে জানা আছে। অনেকে বলতেছিল কি ইউকে এর মধ্যে সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর পয়সাগুলো আছে, অ্যাকুমুলেট হচ্ছে, ব্যাংকের মধ্যে আছে, এই জন্য এখন আপনার গভর্নমেন্ট আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার এটা আইন করেছে যে আপনার সম্পদের বর্ণনা আপনাকে দিতে হবে, আপনার অ্যাকাউন্টের মধ্যে যে পয়সা আছে ওই পয়সার উৎস কি সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। When are they issued? কখন এগুলা ইস্যু করে? Unexplained wealth order can be issued by the High Court. High Court এটা ইস্যু করতে পারে where an individual is reasonably suspected, যাকে একটা যুক্তিসঙ্গতভাবে একজন ব্যক্তিকে যখন সন্দেহ করা হচ্ছে, তখন আপনার এটা হাইকোর্টে এই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা ইস্যু করতে পারে। অফ ইনভলভমেন্ট অর কানেক্টেড, যার ইনভলভমেন্ট আছে, জড়িত আছে, ইস্যু করবে তখনই যখন বুঝতে পারে তার একটা ইনভলভমেন্ট আছে, সে কানেক্টেড, সে জড়িত টু এ পারসন ইনভলভড ইন এ সিরিয়াস ক্রাইম, হয়তো নিজে ইনভলভ আছে অথবা সে কানেক্টেড উইথ অ্যানাদার পারসন, যে এই বড় বড় সিরিয়াস ক্রাইম গুলো করতেছে ওদের সাথে কানেক্টেড। সুতরাং হাইকোর্ট আপনার এই অর্ডারটা দিতে পারবে যখন তারা মনে করবে কি এই ব্যক্তি ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত, অথবা নিজে জড়িত, অথবা সে আরেকজন যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইনভলভমেন্ট ক্রাইম গুলো করতেছে তার সাথে সে কানেক্টেড আছে। It obliges the individual to explain how property has obtained. এখন এটা তাকে বাধ্য করে যে কোর্টের কাছে প্রমাণ করা, এক্সপ্লেইন করা কিভাবে তুমি তোমার সম্পদের মালিক হয়েছে, এই সম্পদের উৎস কোথায়, পয়সার উৎস কোথায়। In other words, there are reasonable grounds to suspect that the individual's lawfully obtained income would be insufficient to fund the purchase of the property. এটা সহজেই বোঝা যাচ্ছে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে কি, যে তার ওই ব্যক্তির এত বড় কোনো ব্যবসা নাই, অথবা এত বড় কোনো চাকরি নাই, অথবা এত বড় কোনো উপার্জন নাই যা দিয়ে তার এত বিশাল সম্পদের মালিক হওয়া, সম্পদের উত্তরাধিকারী মানে আপনার হোল্ড করা, এটা আপনার সম্ভব না, কারণ তার ইনকাম যেটা, তার যে এটার তুলনায় অ্যাসেট কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং এখানে রিজনেবল গ্রাউন্ডস, যুক্তিসঙ্গত ভিত্তি হবে টু সাসপেক্ট দ্যাট ইন্ডিভিজুয়াল lawfully obtained income এটা আপনার সম্ভব না।
তারপরের প্রশ্নটা হচ্ছে কি, কারা আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের জন্য কোর্টে অ্যাপ্লাই করতে পারে? An order can also be applied for by the ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ডেফিনেটলি তারা আপনার এই অর্ডারের জন্য কোর্টে দরখাস্ত করতে পারবে। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, যাকে আমরা সিপিএস বলি, তারাও এই দরখাস্ত করতে পারবে। HMRCও করতে পারবে, HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস, ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি যারা FCA আছে, এবং সিরিয়াস ফ্রড অফিস, সিটি অফ লন্ডন পুলিশ, এরা সবাই আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের জন্য কোর্টে দরখাস্ত করতে পারে, তাদের পাওয়ার আছে করার। What happens if a unexplained wealth order is granted? এখন কি হয় আপনার যখন unexplained wealth order যখন গ্রান্ট হবে, তারপরে কি হবে? If an order is granted, it is then the responsibility of the respondent to explain the nature and extent of their interest in the relevant asset and the legal basis upon which it was obtained. এটা তখন তার দায়িত্ব হয়ে যায়, তার উপরে একটা ডিউটি পড়ে যায় এক্সপ্লেইন করা যে কিভাবে সেইটার মালিক হয়েছে, কিভাবে সেইটা অর্জন করেছে, এবং তার বেসিসটা কি, এগুলো তাকে তখন সবকিছু এক্সপ্লেইন করতে হবে। দ্য লিগাল বেসিস আপন হুইচ হি অবটেইন অল দিস অ্যাসেটস, এগুলো এক্সপ্লেইন করতে হবে। দর্শক, এটা অনেক অনেক বড় জিনিস, এগুলো অনেক জিনিসগুলো আছে, এটা তার উপর তাকে এক্সপ্লেইন করতে হবে, তাকে সব ডকুমেন্টস দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে কিভাবে সে এগুলোর মালিক হয়েছে, এবং তখন কোর্ট এগুলো দেখবে। এবং এটা অনেক কমপ্লেক্স, অনেক টাইম কনজিউমিং, অনেক লং কোর্ট হিয়ারিং হয়। আমি শর্ট আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের উপরে আবার আলোচনা করব, আরো বাকি অংশ যেগুলো আছে সেটাও ডিসকাস করব। আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল